আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই কয়েকদিন প্রচণ্ড গরম ছিল, গরমে কিছুই করতে ভালো লাগতেছিল না। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বৃষ্টি পড়তেছে, সারাদিন ধরে ঝুম বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি ভালোই লাগতেছে, আর দুনিয়াটাও আলহামদুলিল্লাহ একটু ঠান্ডা হচ্ছে। তো এই কয়েকদিন গরমে যা তা অবস্থা ছিল, স্কুলে যেতে আসতে খুবই কষ্ট লাগতেছিল, আর বিশেষ করে স্কুলে বসে থাকা গরমে একে নাজেহাল অবস্থা। তো আজকে বৃষ্টি পড়তেছে, খুবই ভালো লাগতেছে। তো দুপুরের দিকে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম এই বৃষ্টির জন্য। মেয়ে বলতেছিল স্পেশাল কিছু রান্না করো, তাই ভুনা খিচুড়ি রান্না করতেছিলাম। সেটার ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করিনি, আসলে আমি ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। আর এখন মেয়ে বলতেছে বিকালের দিকে একটু কর্ন স্যুপ খাবে, তাই একটু কর্ন স্যুপ রান্নার জন্য তাড়াতাড়ি করে মাংস বের করে বসিয়ে দিলাম। এখানে আমি মাংস সিদ্ধ বসিয়ে দিয়েছি, আদা রসুন দিয়েছি, লবণ, সয়া সস, টেস্টিং সল্ট দিয়ে আমি এখানে স্যুপটা বসিয়ে দিয়েছি। আর এখানে পানি ভালো মতো ফুটিয়ে আসলে তারপর আমি এখানে এই যে ডিমগুলো ছাড়বো, তো ডিমগুলো আমি ভালো মতো ফেটে নিচ্ছি। তো আমার পানিটা ফুটে গেছে, এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে তারপর আমি কর্নফ্লাওয়ারের জন্য কর্নফ্লাওয়ারটাও গুলিয়ে নিব। এখানে উপর থেকে আমি অল্প অল্প করে ডিম দিতেছি। আমি একটু অন্থনও বানাবো, যেহেতু আমার মেয়ে কর্ন স্যুপ শুধু খালি পছন্দ করে না, ওর একটু অন্থন না হলে হয় না। তাই আমি একটু মাংসটা আগে থেকে কিমা করে রেখেছি, মাংসের ভিতর একটু সয়া সস, একটু আদা রসুন, একটু কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে ফেলেছি একদম। এই যে আমার স্যুপটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এখানে ডিম দিয়ে কাঁচামরিচ দিয়ে এখন আমি নেড়ে নিচ্ছি। এই যে আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়াতে স্যুপটা খুব ঘন হয়ে আসবে। তো আমার কর্নফ্লাওয়ারটা দুইবারের মতো দিতে হয়েছে, কারণ আমার স্যুপটা ঘন হয়ে আসতেছিল না, তাই আমারও দুইবারের মতো দিতে হয়েছে। তারপরে তো আমি ভালো মতো লবণ টবণ চেখে দেখলাম, না স্যুপের পারফেক্ট আছে সব কিছু। তারপর আমি এখন অন্থনের জন্য সব কিছু রেডি করে ফেলবো। যেহেতু আমি আগে থেকেই অন্থনের জন্য ময়দা গুলিয়ে রেখেছিলাম, এখানে ময়দাটা আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু লবণ, একটু তেল দিয়েই করেছি। এরকমভাবে মথে নিলে অন্থনের টেস্টটা পুরাই রেস্টুরেন্টের মতো অন্থনের টেস্টটা হয়। তো আমি এখানে এখন অন্থনটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি এখন রুটিগুলোও বেলে নিচ্ছি আর অন্থনগুলোও বানিয়ে নিচ্ছি, যেহেতু আমার অন্থনের ভেতরে দেওয়ার জন্য মাংস আগে থেকেই রেডি ছিল। তো এখন আমি অন্থনটা ভালোভাবে এক এক করে বানিয়ে নিব। আর এখানে আমি তেলও গরম বসিয়ে দিয়েছি, যেহেতু আমার তাড়াতাড়ি করে সব কিছু রেডি করতে হবে। মেয়ে এসেই খাবে, মেয়ে হুজুরের কাছে পড়তে গেছে, হুজুরের কাছে পড়া শেষ হলেই খাবে। তো আমি সব কিছু তাড়াতাড়ি করে রেডি করতেছি মেয়ের জন্য। এখানে আমি অন্থনগুলোও ভেজে নিচ্ছি। আমার অন্থনগুলো ভাজা অনেকটাই হয়ে গেছে, আর এখানে আমার স্যুপটাও গরম গরম রেডি হয়ে গেছে। তো এখন আমার সব কিছু প্রায় রেডি। এখন আমি সার্ভ করে খেতে বসে যাব, বাচ্চা বিশেষ করে আমার মেয়েকে নিয়ে। তো আমি অনেকক্ষণ ওয়েট করতেছিলাম ওর পড়া শেষ হলে তারপর বসবো, কারণ ও এটা মেনলি খেতে চেয়েছে। তারপর ও আসার পর ওরে ভালোভাবে দিয়ে তারপর আমরা খেতে বসে গেলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও নতুন কিছু দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে।